রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন সময় সে ৭৯ সাল থেকে তখন দেখা দুইটা কাজ করেছে সবচেয়ে বাংলাদেশে এখনো যেগুলো টিকে আছে, সেটা হলো যে গার্মেন্টস ফ্যাক্টরি। এই গার্মেন্টসটা করছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আপনাদের জনশক্তি করেছেন কে? আমাদের নেতা গতকাল বলেছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে আমাদের এই ২০ কোটি মানুষের ভিতরে ছোট্ট একটা দেশ যেখানে মেল ফ্যাক্টরি খুবই কম, তারপরে কিন্তু আমরা এই যে এই দুটো জিনিসের উপর ভর করে আমরা কিন্তু এখনো টিকে আছি। এবং আমাদের বাংলাদেশের যে জনশক্তি সারা পৃথিবীতে আমাদের মানুষকে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আগামী দিনে বিএনপি যখন আপনাদের জনগণের ভোটে ক্ষমতায় আসবে ৬ মাসের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান করবে। সে ১ কোটি লোকের কর্মসংস্থান কিভাবে করবে সেটাও সে পরিকল্পনা করেছেন। কারণ বাংলাদেশে যে সব মিল ফ্যাক্টরি আছে সেগুলোতে চাকরির ব্যবস্থা করবেন। যে রিক্সা চালায়, যে বেবি ট্যাক্সি চালায়, যে সিএনজি চালায়, তাদেরকে কিভাবে পজিটিভলি এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের সর্ববৃহৎ যে অবলম্বন সেটা হলো বিদেশে যদি আমরা আমাদের শ্রমিক রপ্তানি করতে পারি, তাহলে সেটা যে অল্প সময়ে যে আমরা কাজটা করতে পারি, যে মানুষগুলো স্বাবলম্বী হয়, একটা পরিবার স্বাবলম্বী হয়, এর চেয়ে আগে কিন্তু কোনো পরিবার স্বাবলম্বী হয় না। আপনারা এখানে সবাই জানেন, আপনারা খেয়াল করেন যে এখন মালয়েশিয়া যাওয়ার জন্য একটা পরিবার ৬ লাখ ৭ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যাচ্ছে। বেতন পাচ্ছে কত? ধরেন ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা দিয়ে যদি ৬ লাখ টাকা দিয়ে যায়, তাহলে ১ বছর তো লাগে তার বেতনটা এই টাকাও হয়ে যায়। কিন্তু সেখানে তার অতিরিক্ত কাজ করতে পারে, ওভারটাইম করতে পারে। অর্থাৎ যদি একটা কর্মী, একটা ওয়ার্কার বা একটা শ্রমজীবী মানুষ যদি বিদেশে যায়, সে যদি অতিরিক্ত পরিশ্রম করে, সে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। কাজেই আমরা যদি আমার ফ্যামিলিতে ধরেন আমি যদি ১ কাঠা জমি বিক্রি করে বিদেশে যাই এবং আমি যদি পরিশ্রম করি, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ দেশে থেকে কোনো কাজ করে না, সে দেশে থেকে বিভিন্ন চা দোকানে চা খেয়ে বেড়ায়, বন্ধু ঠান্ডা মেরে বেড়ায়, কিন্তু যখন বিদেশে যায় তখন কিন্তু সে প্রচন্ড কর্মঠ হয়, প্রচুর কাজ করে এবং ফ্যামিলির কথা চিন্তা করে সে কিন্তু অর্থ উপার্জন করে। কাজেই আমাদের বাংলাদেশের মানুষ, এই যে ২০ কোটি মানুষের ভিতরে আজকে সারা দেশে বাংলাদেশ থেকে যেভাবে বিদেশে আছে, আগামী দিনে যদি আমরা সেভাবে আরো করতে পারি এবং আমাদের যে পরিকল্পনা আছে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের আজকের যে চেহারা, এই চেহারা থাকবে না, সেটা অনেক ভালো হবে। তো এই জন্য আমি বলছি, আমরা এখানে এই যে আমি যদি দক্ষিণ খানের কথা বলি, আমরা এই এলাকার কথা বলি, এই এলাকায় ৯১ সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে নির্বাচন করেছিলেন এবং নির্বাচন করে যখন উপনির্বাচন হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং উপনির্বাচন হয়েছে, তখন আমাদের এখানে মেজর কামরুল সাহেব এখানে এমপি হয়েছিল। আমরা এই এলাকায় যত উন্নয়ন করেছি, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে, পানি থেকে শুরু করে সমস্ত উন্নয়ন কিন্তু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন ৯১ সালে, তখন বিএনপি আমাদের সমস্ত উন্নয়ন হয়েছে। আপনাদের এখানে এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত উন্নয়ন হয়েছে। এই বিএনপির বাইরে কিন্তু এই এলাকার কেউ উন্নয়ন করেনি। আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, আমি যখন 91-এ তেজগাঁ কলেজে ভিপি নির্বাচন করি, তখন কিন্তু আমি এখানে আসতাম। আমি এখানে এই যে মুজাম্মেল সাহেবের বাড়ির কাছে এসে আমি মোটরসাইকেল আসতাম। মোটরসাইকেল এসে মুজাম্মেল সাহেবের বাড়িতে মোটরসাইকেল রেখে, ওনার একজন ভাগ্না মাস্তি ছিল, শরীফ ছিল, আর ওর বোন আমাদের কলেজে পড়তো। সেখানে মোটরসাইকেল চালানোর মতো জায়গা ছিল না, আমরা হেঁটে গিয়ে এই ইরিক্ষেতের আল দিয়ে গিয়ে আমরা ভোট চেয়েছি ৯১ সালে। তো আজকে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে, মানুষ গাড়ি দিয়ে চলাফেরা করে, তার অবদান কিন্তু সম্পূর্ণ আমি মনে করি বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া কেউ উন্নয়ন করে। সেই জন্য আমি আজকে এখানে যারা মুরব্বী আছেন, আরো এখানে আমাদের অনেক মুরব্বী আছেন, এখানে আমাদের মধ্যে দীর্ঘদিন আমাদের সাথে সম্পর্কিত আমাদের সাথে আছেন, আমাদের আনিস আহমেদ আজকের উদ্যোক্তা, আমাদের মুসা ভাই এখানে আছেন, আমাদের বিভিন্ন মাওলানা সাহেব, মাহমুদুল্লাহ সাহেব সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার মাওলানা সাহেবরা আছেন, আমাদের মোশাররফ হোসেন ভাই আছেন, আমাদের তোফাজ্জল ভাই আছেন, আমাদের দলীয় নেতা আছেন, আমি তাদের নাম আর বললাম না, আমাদের মুরব্বীরা এখানে আছেন। আমাদের বক্তব্য হলো যে যাদের সাথে থেকে আপনারা সমাজের ভালো কাজটা করাতে পারবেন, তাহলে আপনারা কেন পিছিয়ে থাকবেন? অবশ্যই আপনারা পিছিয়ে থাকবেন না। আপনারা এই সমাজের একটা দর্পণ, আপনারা সমাজের ভালো কাজ করার জন্য যখন যে ধরনের কাজ কর্মকাণ্ড করা দরকার, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের সেখানে